অবাক করার বিষয় দেখেছেন, আল্লাহ তার নবীর মাধ্যমে যেই কোরআনটা পাঠালেন, সেই কোরআনটা হাতে গোনা অল্প কয়েকজন মানুষ মুখস্থ করে রাখতেন। কিছু আয়াত কিছু চামড়ায় লিখিত হতো, এভাবেই কোরআনটা সংরক্ষণ হয়েছিল। কিন্তু সেই কয়েকজন মানুষ অর্ধ পৃথিবীতে সেই কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে। আজকে আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যাদের মস্তিষ্কে পূর্ণাঙ্গ কোরআনের আইনগুলো ঝরঝরা, তারা সেই কোরআনের আইনগুলো মুখস্থ করেছে, আত্মস্থ করেছে। কিন্তু তাদের এই জ্ঞানের মাধ্যমে সমাজে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। রাষ্ট্রে এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বরং আমরা দেখতে পাচ্ছি তারা সেই জ্ঞানকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ উদ্ধার করছে, ধর্ম ব্যবসা করছে, মানুষকে সেই বিধানের কথা বলে অর্থ উপার্জন করছে। তাহলে বিষয়টা কি দাঁড়াল? একটা জাতির সদস্য এই কোরআনের বিধানগুলো মুখস্থ করে সেটাকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন এবং সম্পদ ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেল, আরেকটা জাতির সদস্য এটাকে মুখস্থ করে ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থ উদ্ধার করতে লেগে পড়েছে। প্রতিষ্ঠা তো দূরের কথা। তাহলে এই ব্যবধান আমাদের সামনে কি বার্তা, কি মেসেজ তুলে ধরে?